গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 25 বাজে, সবে আমি স্নান করে উঠলাম। আসলে মাসির বাড়ি থেকে আসার পর থেকে সংসারের কাজ যেন আমার আর শেষ হচ্ছে না। প্রত্যেক দিন কত করে কাজছে, তাও যেন কাঁচা শেষ হচ্ছে না। এই যা স্নান করে উঠলাম, বরমশাইকে আজকাল ঘুম থেকে উঠেছি 6:30টায়, উঠে বাসি জামা কাপড় বদলে নিয়ে রান্নাবাড়ি বরমশাইকে করে দিয়েছি, দিয়ে বাসি কাজবাজ সারলাম। আর কত কাঁচা ছিল সব কাচলাম। আমি মানে মাসির বাড়ি আসা থেকে কেচেই যাচ্ছি, এখনও কিন্তু আমি বিছানা চাদর ও বালিশের কভার টভার মশারি টশারি এখনো কিচ্ছু কাচিনি। মানে এই জামা কাপড় কাচাই আমি শেষ করতে পারছি না। তারপরে আমি ছিলাম না, বরমশাই প্রত্যেক দিন চেঞ্জ করে গেছিলো, সেই কত জামা কাপড় পরে গেছিলো, সব কিছু কাচা এখনও শেষ করে উঠতে পারিনি। আর আজকে আছে ইতু পুজো, তাই ইতু পুজো আমি স্নান করে উঠলাম, এবার পুজোর জোগাড় করবো। তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে দেখো আর আমার সঙ্গে থেকো। আর এইদিকে দেখো আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, মানে ঘরের ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। আর এদিকে ফল দিয়ে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। মিষ্টি বলতে আমি যে আখের গুড়, ওই আখের গুড় কিনে নিয়ে এসেছি, ওই আখের গুড় দিয়ে দিয়েছি। ছোলা, শাঁকা আলু, লেবু, আপেল আর কলা দিয়ে এই যে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। এবার ইতু পুজো, যেহেতু ইতু পুজোটা আমি বাইরে করি, মানে তুলসী তলার ওখানে করি। তা চলো ওখানে দেখাই। দেখো বন্ধুরা, তুলসী তলায় ফল দিয়ে পুজো দিয়ে দিয়েছি, ফল ফুল দিয়ে। আর এই যে মনসা তলায়ও দিয়ে দিয়েছি ফল ফুল দিয়ে পুজো। আর এই যে আজকে যেহেতু ইতু পুজো, সেই জন্য ইতু পুজো দেখো আমাদের 3টে ঘরে নিয়ে এসে ফুল টুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে ফলও দিয়ে দিয়েছি। আর এখানে যেমন পেরেছি, ভগবান আমার যেমন জুটিয়েছে আমি তেমন ঠাকুরকে দেওয়ার চেষ্টা করেছি। দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে বেলে নিয়েছি, পরোটা করবো, পরোটা খাবো। আর এখানে এই যে ছোলার ডাল করেছি, এই ছোলার ডাল আর এই পরোটা করছি, খাবো। আর সকালে তো রান্না করে নিয়েছি, ছেলেও বললো মা আমি দুপুরবেলা পরোটা খেয়ে নেবো। বরমশাইয়ের জন্য রান্না করেছিলাম, বরমশাই খেয়ে গেছে, আর ছেলেও সকালে ভাত টাত খেয়ে নিয়েছে। আর এখানে দেখো বোতলগুলোকে ভালো করে ধুয়ে মেজে ঘষে জল ভর্তি করে রেখে দিয়েছি। চলো পরোটাটা ভেজে নিই। ছোলার ডাল আর এই পরোটা এবার খাওয়া, খুব খিদে পেয়েছে। বন্ধুরা এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই যে গত বছর এই দুটো ঘট এবার আমি মানে জলে ভাসিয়ে দিয়ে আসবো, আর নতুন একটা ঘট আমি এখানে পেতে নেবো। আর এই ইতু পুজোটা আমার শ্বশুরবাড়ির কেউ করে না, আমিই করি শুধু, কারণ আমার বাপা বাড়িতে করে দেখে আমি সেটা করেছি। আর আমার মা বললো এই পুজোটা করা ভালো, সেই জন্য আমি পুজোটা করি। তার এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছে এই ঘরটাকে ভাসানোর জন্য। আমি জল, ওই যে পেছনে একটু অল্প একটু জল আছে, ওখানে যাচ্ছি ঘরটাকে নিয়ে ভাসাবো বলে। এই যে দেখো বন্ধুরা, এই যে মোমবাতি আর ধূপকাঠিটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি এখানে এই যে ধূপকাঠি মোমবাতিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার ঘরটাকে আমি ভাসিয়ে নেবো। তো বন্ধুরা আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আর বন্ধুরা একটা কষ্ট করে ভিডিও করি, তোমরা কিন্তু একটা লাইকও করো না, প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই। বাবাকে ঠান্ডা।